হাই মাই ডিয়ার ফ্রেন্ড। তো আজকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টদের পরিস্থিতি বা তাদের জবের পরিস্থিতি কেমন, সেই বিষয় নিয়ে একটু আলোচনা। কিছুদিন আগেই পিজি হসপিটালে এআরটি সেন্টারের জন্য একটি নোটিফিকেশান পাবলিশড হয়েছিল, যেখানে শূন্যপদ ছিল একটি। তো তার জন্য অ্যাপ্লাই আমিও করেছিলাম। তো শেষে দেখা গেল যে অ্যাপ্লাই করার পরে যে শর্টলিস্টেড হওয়ার পরে 44 জনের নাম পাবলিশড করেছে। সেই 44 জনকে রিটিন টেস্টের জন্য ডাকা হয়েছে, যেখানে শূন্যপদ ছিল একটি। সেই 40 জন প্রার্থীর মধ্যে প্রায় অনেকেই উপস্থিত ছিল, যার মধ্যে রিটিন টেস্ট হলো। এবং তারপরে যেটা জানা গেল যে রিটিন টেস্টের পরে 11 জনকে সিলেক্ট করা হবে নাম মেরিট বেসিসে, এবং তাদের ইন্টারভিউ নেওয়া হবে। তো আমি এই কথাটা এই জন্যই বলছি যে আমাদের বর্তমানে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টদের জবের পরিস্থিতি এতটাই খারাপ যে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে একটি সিটের জন্য সেখানে কম্পিট করতে হচ্ছে প্রায় 50-60 জন ক্যান্ডিডেটকে। তো যাই হোক, আমরা যারা এই মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছি, তো আমাদের প্রফেশনাল কোর্স নিয়ে পড়েছি, তো আমরা অবশ্যই সবাই চাইবো যে গভর্নমেন্ট জব পেয়ে যাব, বা যদি নাও পাওয়া যায় তাহলেও যেন প্রাইভেট জায়গাতে সবাই, নির্দিষ্ট জায়গাতে সবাই সুপ্রতিষ্ঠিত হয়, সেটাই আশা রাখবো। তো আমি সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি এই ভিডিওটি বানালাম। আমি সেই লিস্টটাও দেখিয়ে দিচ্ছি যে সত্যি এখানে যে 44 জনকে সিলেক্ট করা হয়েছিল এবং তার মধ্যে তাদের রিটিন টেস্টের জন্য, তো সেটা আমি এরপরে দিচ্ছি, তোমরা সবাই দেখে নিও। পরের ভিডিওতে এই পরীক্ষার কী কী কোশ্চেন এসেছিলো সেগুলো নিয়ে আলোচনা করব, অবশ্যই সঙ্গে থাকো।